আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আপনাদের বোন ভালো আছি। তো ভালো আছি বলতে ভাই বোনেরা, অনেক জ্বর, ঠান্ডা, ভাইরাস জ্বর। এখন তো জানেনই ভাইরাস জ্বরের যে কী অবস্থা, খুব খারাপ অবস্থা। যার ঘরে একবার ভাইরাস জ্বর ঢোকে মানে ঘরের প্রত্যেকের জ্বর, আর 5 থেকে 6 দিন তো জ্বর থাকবই। ঠান্ডার কথা তো আর কি নাই বা বলি। মানে আমার নাকের যে অবস্থা, কণ্ঠস্বরের যে অবস্থা, ভাই বোনেরা আপনারা তো আমার কথা শুনেই বুঝতে পারতেছেন যে আমার কি অবস্থা। মানে আমার কণ্ঠস্বর আর ঠান্ডা, মানে অনেক খারাপ অবস্থা। কিচ্ছু খেতে ইচ্ছা করতেছে না, মানে কিচ্ছু মুখে স্বাদ লাগতেছে না। আমার এত প্রিয় চা, আমি 3 বেলা থেকে 5 বেলা চা খেয়ে থাকতে পারি, কিন্তু আমার ওই চাও মজা লাগতেছে না ভাই বোনেরা। এখন কি করব আর কি করা যায়। আমার ঘরে আমি আর মাদিনা ছাড়া কেউ নাই, হুর আর নূর মাদ্রাসায়। তো এই জন্যে ভাই বোনেরা ঘরে বেগুন ছিল, ওই বেগুন কুচি কুচি করে কাটাকাটি করে তারপরে নুন মরিচ হলুদ মিশায় কতক্ষণ রেখে দিছিলাম। রেখে দেওয়ার পরে ওই পানিটা ফেলে দিয়ে আমি এখন একটা কড়াইতে আমি সরিষার তেল খাই ভাই বোনেরা। তো ওই তেল সুন্দরভাবে দিয়ে মানে তেলটা পুরোপুরি গরম হলে তারপরে আমি যে শুকনো মরিচ দিয়ে দিলাম। শুকনো মরিচ একটু কিছুক্ষণ হওয়ার পরে আমি বেগুনটা দিয়ে দিলাম। এখন বেগুনটারে সুন্দর করে পোড়া পোড়া করে ভাজতে হইব। ভাই বোনেরা আপনারা আবার বললেন না মদিনার মায়ে এতটুক তেল দিছে। এতটুক তেল দেওয়ার কারণ হচ্ছে বেগুনটার থেকে একটা পোড়া পোড়া গন্ধ আসলে মানে ভর্তাটা খেতে স্বাদ হবে। আর একটু পোড়া পোড়া গন্ধ করবে, ওই গ্যারানটা খুবই স্বাদ লাগে ভাই বোনের। এই জন্য পোড়া পোড়া করে বেগুনটা ভাজা অনেক ঝাল দিয়ে ভর্তাটা করব, যাতে ভাই বোনেরা কয়টা ভাত খেতে পারি। আমার কথা শুনে আপনারা বুঝতে পারতেছেন যে মদিনার মা অনেক অসুস্থ। তো এখানে এখানে কিছু পরিমাণ কাঁচামরিচও দিচ্ছি আমি 1-2টা, আর পেঁয়াজ দিছি আর ধনেপাতা কুচি করে নিছি। এখন এইটারে আমি সুন্দরভাবে ডইলা তারপরে মরিচগুলি ডইলা বেশি করে কতগুলি সরিষার তেল দিই, যাতে ভর্তাটা খাওয়ার সময় আমার সরিষার তেলের গন্ধটা আমার নাকে আসে, আমার ভালো লাগে ভাই বোনেরা। এই যে দেখেন আমি সুন্দর করে ডইলা টইলা নিছি। এখন ভর্তাটা সুন্দর করে করব একেবারে সব কিছু মধ্যা টত্যা। এটা এখন 1 কাপ সরিষার তেল দিয়ে দিলাম এখানে। এখন এই বেগুনটারে সুন্দর কইরা বেগুনটা যারে একবারে চেগা বেগা কইরা ইচ্ছা মতো মধ্যা সুন্দর করে আমি ভর্তাটা করব ভাই বোনেরা। দেখেন আর একটা কথা ভাই বোনেরা, আমি তো আপনাদের সব সব ভিডিওতেই বলি যে আমি একা হাতে ভিডিও করি, একা হাতেই কাজ করি, এই জন্যে একটু এরকম হয়, আপনারা মনে কিছু করবেন না। এই তো দেখেন ভাই বোনেরা আমার ভর্তাটা কত সুন্দর হয়েছে, আর আমার ভর্তাটা থেকে গ্রানটাও খুব সুন্দর আসছে। আপনারা যদি কাছে থেকে দেখতেন বা গ্রানটা করতেন, খুব ভালো একটা গ্রান আসছে। এই তো আমি ভাত নিয়েছি, এখন এই গরম ভাতগুলো এই ভর্তাগুলি দিয়ে ফুয়াই টুয়াই খামো, যদি আল্লাহ খাওয়ায় কিসমতে রাখে। মাশাআল্লাহ আমার ভর্তাটা খুব সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা কমেন্টে জানাবেন মদিনার মার ভর্তাটা কেমন হয়েছে।